নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে প্লবতা নির্ভর করে না, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নিমজ্জিত বস্তুর ঘনত্ব। পরেরটা বলেছে 1 অ্যাভোগ্রাম ইজুকাল টু এক্স কেজি হলে এক্সের মান, সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান সি, 1.6606 ইন্টু 10⁻⁻27। পরে তিনে বলেছে সমবেগে গতিশীল একটি বস্তুর ত্বরণের মান হলো, সঠিক উত্তর হচ্ছে অপশানে 0। পরেরটা বলেছে কার্যহীন বলের উদাহরণ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অভিকেন্দ্র বল। পরেরটা বলেছে কম্পাঙ্ক এন এবং পর্যায়কাল টি এর মধ্যে সম্পর্কটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, n = 1/t। পরেরটা বলেছে সমান ভরের দুটি তরল এ ও বিতে সমান তাপ দেওয়া হলো, বি এর আপেক্ষিক তাপ এ এর দ্বিগুণ, এ ও বি এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 2:1। পরেরটা বলেছে পরমাণুর মূল কণাগুলির ভর হ্রাসের সঠিক ক্রম হলো ডি এরটা, এন বড় পি এর থেকে, পি বড় হচ্ছে ই এর থেকে। পরেরটা বলেছে প্রদত্ত কোণটি আধানহীন, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1 মোল হাইড্রোজেন। পরেরটা বলেছে প্রদত্ত কোন ব্যাসযুক্ত কণাটি জলের আন্তরাণবিক ব্যবধানে প্রবেশ করে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 10⁻⁹ সেন্টিমিটার। পরেরটা বলেছে ক্ষারকীয় লবণ তৈরি করতে গেলে ক্ষারের ন্যূনতম অম্লগ্রাহিতা হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 2। পরেরটা বলেছে কস্টিক সোডা দ্রবণে কয়েক ফোঁটা মিথাইল অরেঞ্জ দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হলুদ। পরেরটা বলেছে বায়ুর গ্যাসীয় উপাদান পৃথকীকরণে যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আংশিক পাতন। পরেরটা বলেছে শিশুদের অতিরিক্ত নাইট্রেট মিশ্রিত জল পান করানোর ফলে সৃষ্ট রোগ, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ব্লু বেবি সিনড্রোম। পরে দুয়ে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, তরলের সান্দ্রতা বেশি হলে প্রান্তীয় বেগের মান ড্যাশ হয়, উত্তরটা হচ্ছে কম হয়। পরে 2-1 অথবাই বলেছে জলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে জলের পৃষ্ঠটানের কীরকম পরিবর্তন হয়। দেখো উত্তরটা হচ্ছে পৃষ্ঠটান বেড়ে যায়। পরে 2-2 বলেছে শূন্যস্থান পূরণ করো, একটি মাত্র মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ রাশি হলো ড্যাশ। দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। উত্তরটা হচ্ছে কম্পাঙ্ক। পরে 2-3 বলেছে মেট্রোনাম কি, দেখো উত্তর। পরে 2-3 অথবাই বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি। দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-4 বলেছে একই একক বিশিষ্ট দুটি ভৌত রাশির উল্লেখ করো যাদের একটি স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি। দেখো উত্তর। পরেরটা বলেছে বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর এক মুহূর্তে বেগের অভিমুখ কোন দিক বরাবর হয়। দেখো উত্তর। পরে 2-5 অথবা বলেছে সত্য বা মিথ্যা লেখো। বল স্থির থাকলে বস্তুর ত্বরণ ভরের সমানুপাতিক হয়, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 4 জুল, বস্তুটির বেগের মান কত। দেখো উত্তর। পরে 2-7 বলেছে একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি হবে। দেখো উত্তর। পরে 2-7 অথবা বলেছে সত্য বা মিথ্যা লেখো। 1 ওয়াট = 746 হর্স পাওয়ার, এটা হচ্ছে মিথ্যা। পরে 8 বলেছে সত্য বা মিথ্যা লেখো। খাদের সুরের কম্পাঙ্ক বেশি হয়, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দের ড্যাশ আলাদা হয়। দেখো উত্তরটা হচ্ছে জাতি। পরে 10 বলেছে কার্য তাপের তুল্যাঙ্ক সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। দেখো উত্তর। পরেরটা বলেছে 4 ডিগ্রি উষ্ণতার 100 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে সেটি আয়তনে বাড়বে না কমবে। দেখো উত্তর। তারপরেরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। স্থির কক্ষপথে ইলেকট্রনগুলি স্থির অবস্থায় থাকে, এটা হচ্ছে মিথ্যা।
ওর অথবায় বলেছে 17Cl37, 19K39 ও 20K40, এদের মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে তিনটে পরস্পরের আইসোটোন। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, 4B9 প্লাস 2He4, সেখান থেকে কত হবে প্লাস 0N1। দেখো উত্তর। পরেরটা বলেছে অ্যাভোগাড্রো সংখ্যার সর্বাধুনিক সংজ্ঞা লেখো। দেখো উত্তর। পরেরটা বলেছে CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত? দেখো উত্তর। পরেরটা বলেছে পিতলে দ্রাব্য ও দ্রাবক কোনটি? দেখে নাও। পরেরটা বলেছে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার একটি উপায় লেখো। তো দেখো এখানে দুটো উপায় দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা উপায় লিখে দেবে। ওই প্রশ্নের অথবায় বলেছে কঠিন এরোসলের একটি উদাহরণ দাও। তো দেখো এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ZnO প্লাস 2NaOH ইজ ইকুয়াল টু ড্যাশ প্লাস H2। দেখো উত্তর। পরেরটা বলে অম্লরাজ কাকে বলে? দেখো উত্তর। পরে ওরই অথবায় বলেছে এ ও বি দুটি অ্যাসিডের পিএইচ যথাক্রমে 1 ও 5, কোনটি তীব্র অ্যাসিড? দেখো উত্তর। পরেরটা বলেছে অনুপেশ পাতন কাকে বলে? দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরেরটা বলেছে বিওজি ফানেলের সাহায্যে দুটি তরলের মিশ্রণকে পৃথক করার ক্ষেত্রে একটি শর্ত লেখো। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের দুইয়ের প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পেয়ে যাবে। এখানে অনেক শর্ত দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা শর্ত লিখে দেবে। পরেরটা বলেছে আয়নমুক্ত জলে কোন কোন আয়ন থাকে? তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে ক্লোরিনেশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা যে কোনো একটা লিখবে, দেখে নাও। পরে ওই প্রশ্নের অথবায় বলেছে জলের ক্ষরতার কারণ কি? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। এবারে তিনে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে ভাসমান বস্তুর আপাত ওজন শূন্য হয়, ব্যাখ্যা করো। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরেরটা বলেছে দুয়ে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এখানে একের উত্তরটা পুরোটা লিখতে হবে, দেখে নাও। পরে তিনের দুইয়ের অথবায় বলেছে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 20 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার বলতে কি বোঝায়? তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, খালি যে মানটা দিয়েছে সেটা তোমাদের প্রশ্নের মানটা লিখে বাকি যেমন আছে তেমন সেম লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে। পরে তিনের তিনে বলেছে E=mc², সমীকরণটির সত্যতা মাত্রীয় বিশ্লেষণের সাহায্যে যাচাই করো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দাগের প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে তিনের চারে বলেছে বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে একজন মানুষ বেশি কার্য করলেই কি তার ক্ষমতা বেশি বোঝায়, ব্যাখ্যা করো। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে শ্রবণ ইন্দ্রিয় ও হৃদযন্ত্রের ওপর শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এই পেন্সিলে আন্ডারলাইন করাগুলোই হচ্ছে তোমাদের ওই প্রশ্নটার উত্তর, দেখে নাও। পরে তিনের সাতের অথবায় বলেছে শব্দের অনুরণন কাকে বলে? একটি হলঘরে অনুরণন হওয়া কি বাঞ্ছনীয়? এটা হচ্ছে না। আর প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, প্রথম প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে একই উষ্ণতায়
কলকাতায় দিল্লি অপেক্ষা বেশি কষ্ট হয় কেন? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের 3 প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখানে পুরী দেওয়া আছে, পুরীর বদলে কলকাতা দিয়ে উত্তরটা লিখে দেবে, বাকি সব একই, দেখে নাও। পরে 3-8 অথবাই বলেছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 60%, এর অর্থ কী? তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে 50% দিয়ে করা আছে, তোমরা 60% দিয়ে করে দেবে, বাকি সব সেম। পরের প্রশ্নটা বলেছে ক্যাথোড রশ্মি সৃষ্টির কারণ কি? দেখো উত্তর। পরে 3-9 অথবায় বলেছে পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন? দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে মোলার আয়তন কাকে বলে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ইমালশন কি উদাহরণ দাও? কাকে বলের জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। ইমালশনের উদাহরণ দেখে নাও, এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখলেই হবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে কপারের সঙ্গে উত্তপ্ত গাঢ় HNO3 এর বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। দেখো উত্তর। পরে 3-12 অথবা বলেছে অ্যান্টাসিড কাকে বলে উদাহরণ দাও। কাকে বলে এটা দেখো এখান থেকে উদাহরণটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তো এখান থেকে পাবে। এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে 3-13 অথবাই বলেছে অ্যাজিওট্রপিক মিক্সচার কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ইউট্রোফিকেশনের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে। এই পেন্সিলে আন্ডারলাইন করা অংশটা পুরোটা লিখতে হবে, দেখে নাও। পরে 3-15 বলেছে ডেন্টাল ফ্লুওরোসিস কি? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এখান থেকে। পরে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে তরলের অভ্যন্তরে H গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। আর এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে 4-2 বলেছে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 3 প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখো এখান থেকে। পরে 4-2 অথবায় বলেছে একটি কণা সমতরণে সরলরেখা বরাবর গতিশীল। টি সেকেন্ডে কণার বেগ 10 মিটার/সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 20 মিটার/সেকেন্ড হয় এবং উক্ত সময় অবকাশে কণাটি 13,500 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। টি এর মান কত? দেখো উত্তরটা। পরে 4-3 বলেছে দ্বিমাত্রিক বোধগম্য শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। যেখানে বলে দিয়েছে বায়ুতে শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড। প্রশ্নের উত্তরটা তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে করতে হবে। এখানে নিউটন দেওয়া আছে, নিউটনের বদলে তোমাদের দ্বিমাত্রিক শব্দ ধরে এই উত্তরটা তোমাদের করতে হবে, দেখে নাও। পরে 4-4 বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জলের সঙ্গে 150 গ্রাম শীতল জল মেশানো হলো। মিশ্রণের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হলে শীতল জলের তাপমাত্রা কত ছিল? যেখানে বলে দিয়েছে মনে করো এক্ষেত্রে কোনো তাপ নষ্ট হয়নি। উত্তর এখান থেকে। পরে 4-4 অথবায় বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 300 গ্রাম জলের সঙ্গে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ মেশালে মিশ্রণের অন্তিম অবস্থা কি হবে? যেখানে বলে দিয়েছে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি/গ্রাম। উত্তর এখান থেকে। পরে 4-5 বলেছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার 3টি প্রধান সিদ্ধান্ত লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে। এখানে 5টা দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে লিখে দেবে।
পরে 4-6 বলেছে 31.5 গ্রাম HNO3-তে উপাদান পরমাণুগুলির সংখ্যা নির্ণয় করো, যেখানে ও বলেছে 16, N বলেছে 14, H বলেছে 1। উত্তর এখান থেকে। চারের ছয়ের অথবা বলেছে 196 গ্রাম বিশুদ্ধ H2SO4 যৌগে এতে বলেছে মোল সংখ্যা কত, বিতে বলেছে মোট H2SO4 এ অণুর সংখ্যা কত, সিতে বলেছে মোট পরমাণুর সংখ্যা কত, যেখানে H বলে দিয়েছে 1, S বলে দিয়েছে 32 আর ও বলে দিয়েছে 16। দেখো উত্তর, এটা হচ্ছে এর উত্তরটা, এটা হচ্ছে বি এর উত্তরটা, এটা হচ্ছে সি এর উত্তরটা। পরে 4-7 বলেছে 500 মিলিলিটার দ্রবণে 6 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব গ্রাম ইন্টু লিটার টু দি পাওয়ার -1 ও মোল ইন্টু লিটার টু দি পাওয়ার -1 এককে প্রকাশ করো, যেখানে Na বলে দিয়েছে 23, সি বলে দিয়েছে 12, ও বলে দিয়েছে 16। দেখো উত্তর। পরে 4-7 অথবা বলেছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম জলে 65 গ্রাম NaNO3 দ্রবীভূত হলো। ওই দ্রবণ শীতল করে উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস করলে কি পরিমাণ NaNO3 কেলাসিত হয়ে পৃথক হবে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NaNO3 এর দাব্যতা বলে দিয়েছে 36। দেখো উত্তর এখান থেকে। প্রথমে গ্রাম লিটারের উত্তরটা দেখো এখান থেকে, এবারে মোল লিটারের উত্তরটা দেখো তোমাদের এখান থেকে করতে হবে, দেখে নাও। 4-7 অথবা বলেছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম জলে 65 গ্রাম NaNO3 দ্রবীভূত হলো। ওই দ্রবণ শীতল করে উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস করলে কি পরিমাণ NaNO3 কেলাসিত হয়ে পৃথক হবে? যেখানে বলে দিয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NaNO3 এর দাব্যতা 36। দেখো উত্তর এখান থেকে। পরে 4-8 বলেছে তাজমহলের মতো স্থাপত্যগুলির উজ্জ্বলতা হ্রাসে অম্লবৃষ্টির ভূমিকা কী? এর প্রতিকারের সম্ভাব্য একটি উপায় লেখো। তো দেখো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের তৃতীয় প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে এখান থেকে। প্রতিকারের উপায় এতগুলোর ভিতরে যে কোনো একটা লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। এই ছিল তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।